শনিবার না আমরা নিরামিষ খাই, সেই জন্য কী বানাবো ভাবতেই মনে পড়লো ফ্রিজে একটু পনির আছে। তাই ভাবলাম একটু মালাই পনির বানাই। সেই জন্যে আমি কিছুটা পোস্ত শুকনো বেটে নিলাম। এবারে না কড়াইতে আমি সাদা তেল দিয়ে কয়েকটা কাজু, 4টে কাঁচা লঙ্কা আর বড় একটা টমেটো একটু হালকা ভেজে নেব। ভেজে নিয়ে ঠান্ডা করে আমি যে পোস্তটা বেটে রেখেছি সেই পোস্তর মধ্যে দিয়ে অল্প জল দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখে দিলাম। এবারে কড়াইতে সাদা তেল দিয়ে পনিরটা আমি ছোট ছোট টুকরো করে কেটে এই সাদা তেলের মধ্যে হালকা ভেজে নেব। আমার রান্নাঘরে জানলা দিয়ে না এত রোদ আসে যে কড়ার মধ্যে ভালো করে বোঝাই যাচ্ছে না ভিডিওটা আপনাদের দেখাতে পারছি কি না। এবারে আমি পনিরটা হালকা ভাজা হয়ে গেছে, তেল থেকে তুলে নেব। তারপর ওই তেলের মধ্যেই আমি যে পেস্টটা বানিয়ে রেখেছি কাজু, কাঁচা লঙ্কা, টমেটো আর পোস্ত দিয়ে, সেই পেস্টটা আমি এই সাদা তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে মশলাটা খুব ভালো করে কষে নেব। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। খুব ভালো করে আমি মশলাটা কষে নেব তেল ছাড়া পর্যন্ত। আর ওদিকে আমি একটা 250 গ্রাম দুধ ভালো করে ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছি, যাতে খুব মোটা একটা সর পড়ে। যেহেতু মালাই পনির সেই জন্য মালাই তো থাকতেই হবে। এবারে আমি এটা এর মধ্যে ঢেলে দিলাম, দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে আমি স্বাদ মতো নুন দেব আর সামান্য একটু চিনি দেব। এই রান্নায় কিন্তু একটু জল ব্যবহার হবে না, শুধু দুধ দিয়েই রান্নাটা হবে। এবার সমস্ত মশলা আর নুন চিনি ভালো করে ফুটে গেলে আমি এর মধ্যে যে আগে থেকে পনিরগুলো ভেজে রেখেছিলাম সেই পনিরগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ঢাকা দিয়ে আমি 5 মিনিট রেখে দেব। ঢাকা খুলে দেখুন কড়ার চারদিকে লেগে গেছে, কারণ যেহেতু দুধ দেওয়া আছে। এবার ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে উপর থেকে একটু কসুরি মেথি দিয়ে দিলাম। ব্যাস, মালাই পনির রেডি। আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে